আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসছি কীভাবে বেড়া কাটিং ব্লাউজ কাটিং বা সেলাই করতে হয় সেটি আমি আজকে দেখাবো। তো চলুন তার দেখে নিই। প্রথমে কাপড়টা একটা ভাঁজ দিয়ে নিয়েছি আর এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে কিন্তু আমার সেলাই থেকে শুরু হবে আর নিচে আমি বাদ দেওয়া অংশ এখানে ভাঁজের থেকে আর যে দাগটা দিয়ে নিয়েছি দাগ থেকে ঝুলটা নিয়েছে আমি 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে দাগ দিয়েছি আর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এটা আমার সেলাইয়ের ভিতরে থাকবে। এখন আমি কাটটি দেখতে পাচ্ছি 16.5 ইঞ্চি নিয়েছি আর কাটটি আমি নিয়েছি 7 ইঞ্চি আর নিচেও আমি একটা দাগ দিয়ে দেবো আর এখানে আমি নিব 6 ইঞ্চি পরিমাণ নিব। তো আমি এখন এখান থেকে লম্বাটা দাগ দিয়ে নিব আর নিচে আমি লম্বা করে দাগ দিয়ে এখানেও দাগ দিয়ে নিয়েছি আর এখানে আমি ঝোলটা নিব 40 ইঞ্চি। তো 40 ইঞ্চিতে আমি 4 ভাগ করে 10 দিয়েছি। তো আমি এখানে 10 দিয়ে একটা দাগ দেবো যেহেতু আমি 40 বডি একটা ব্লাউজ তৈরি করবো। আপনার মাপ অনুযায়ী ব্লাউজটি তৈরি করবেন আর একেবারে খুব সহজভাবেই কিন্তু শিখে নিতে পারবেন। তো এবার ফিতাটি ভাঁজ করে আমি আরমোলটা মেপে এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে রাউন্ড দিয়ে নিব। ঠিক এইভাবে যদি আপনি মাপটা দেন তাহলে একটা ব্লাউজ পারফেক্ট কাটিং এবং সেলাই দুটাই করতে পারবেন। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় রেখেছি। তো আপনার কাপড় যদি পরিমাণ কম থাকে সেটা 1 ইঞ্চি নেবেন। আর গলা নেব আমি 2.5 ইঞ্চির থেকে আরও 100টা পরিমাণ বেশি, অর্থাৎ 3 ইঞ্চি আমি পুরো নিব না। আর নিচের ঝুলটা নিব আমি 6 ইঞ্চি। তো পিছনে আমি একটু বড় গলা দেবো, এই জন্য 6 ইঞ্চি নিয়েছি। তো গলাটা সম্পূর্ণ আপনি কেমন দিবেন, বড় গলা কি ছোটো, সম্পূর্ণ আপনি সেটা ডিসাইড করেই দিবেন। তো আমি একটা গোল গলা দেবো, তো গোল রাউন্ডটাও দিয়ে দিচ্ছি। তো গোল রাউন্ডটা দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু ব্লাউজের পিছন পার্ট। সবসময় ব্লাউজ বানানোর ক্ষেত্রে ব্লাউজের পিছন পার্টটি আগে কাটিং করে নেবেন। তো কাট থেকে আমি নিচে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আর এখান থেকে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। যেহেতু পিছনে কিন্তু ব্লাউজের সবসময় দুইটা শেপ হয়, তো সেই ক্ষেত্রে 2 ইঞ্চিতে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো আর পাশ থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখন মাপটা নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। একেবারে সহজ, খুব সহজভাবেই কিন্তু একটা বেড়া কাটিং ব্লাউজ কাটিং এবং সেলাই করা যায়। তো আমার পিছন পার্ট যেহেতু মাপ নেওয়া কমপ্লিট, এখন আমি এটা কাটিং করে নিব। তো বেড়া কাটিং, প্রিন্স কাটিং কিংবা সিম্পল যে কোনো ব্লাউজ বানানোর ক্ষেত্রে আগে পিছন পার্টটা আপনারা কাটিং করে নেবেন, তাহলে সামনের পার্টটা কাটিং করতে খুবই সুবিধা হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমার পিছন পার্ট কাটা যেহেতু কমপ্লিট হয়ে রেখেছে, আমি কাপড়টা আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি যে ভাঁজটা ছিল সে বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখন আমি যেহেতু সামনের পার্ট আর এটা বেড়া কাটিং, সেক্ষেত্রে কিন্তু কাপড়টা একটু বেশি ভাঁজ করে নিতে হবে। আর পাশ থেকে যে পাশ আমি এ পাশে কিন্তু জোড়ার মুখ বদ্ধ সাইড, এখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে তারপর দাগটা দিয়ে নেব। তো আমি বেড়া কাটিং ক্ষেত্রে অবশ্যই এটা দিতে হবে। আর যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে আমি পিছন পার্টটা বসিয়ে নিব। এটা কিন্তু শুধুমাত্র বেড়া কাটিং ক্ষেত্রেই করতে, এটা কিন্তু সিম্পল বেড়া কাটিং ক্ষেত্রে, সিম্পল ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এটা দিতে হয় না। তো আমি 2 ইঞ্চি পর রেখে আমি ব্লাউজ পিছন পাটা রেখে দিয়েছি। আর এখন আমি গলা থেকে আরমোল কাঁধ আমি একসাথে একটু দাগ দিয়ে নিচ্ছি পিছন পাট থেকে, যাতে পিছন পাট আমি সরিয়ে পরে আমি মাপটা নিতে আমার সুবিধা হয়। এই জন্য ঠিক এইভাবে মাপটা নিতে হবে আর এইভাবে মাপটাও নিয়েছি। তো আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এখন আমি পিছন পাটটা সরিয়ে রাখছি, মাপটা কিন্তু নেওয়া হয়ে গেছে। আমি এখন পিছন পাট সরিয়ে রেখেছি। তো এখানে আমি গলাটা নিব 5 ইঞ্চি, যেহেতু পিছনেরটা নিয়েছি আমি 6 ইঞ্চি আর সামনেরটা আমি একটু ছোটো নেব। তো এখানে 5.5 অথবা 5ও নেব। আর শেপের জন্য আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি। তো যার জন্য তার হাইটটা একটু বেশি, এর জন্য 12 ইঞ্চি নিয়েছি। চাইলে আপনি 11.5 নিতে পারেন। আর এখান থেকে আরও নিচে যে শেপের দাগটা দিয়েছি সেখান থেকে নিচে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এখানে এখন 17.5 ইঞ্চি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। তো এখান থেকে জয়েন্ট দিতে হবে, এর জন্য এখন লম্বা 2টা দাগ দিয়ে নেব। তো আমি যে পাশে দাঁড়িয়ে মাপটা নিচ্ছি এই পাশে কিন্তু বদ্ধ সাইড, আর ঠিক এই পাশে কিন্তু মাপটা নিতে হবে। এখন আমি 2টা দাগ দিয়ে 2টা সমান করে মাঝখান থেকে দাগ দিয়ে নেব। আর এখন আমি এই ফিতাটা ভাঁজ করে
ভাঁজের মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু আরও মাপটা খুবই গুরুত্বপূর্ণ, একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, তো খুব সহজে শিখতে পারবেন। তো এখান থেকে উপরের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি, দুই পাশেই কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। নিয়ে আমি রাউন্ড করে দাগটা দিব, ঠিক ক্রস মতোই হবে। আর এই ক্রস মতো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে কিন্তু এই মাপটা আপনারা দেখবেন, তাহলে এটা বেড়া কাটিং খুব সহজে কাটিং ও সেলাই করতে পারবেন। নিচেও ঠিক একইভাবে একই মাপ নিতে হবে, 1 ইঞ্চি। আমি উপরেও যেমন 1 ইঞ্চি নিয়েছি, নিচেও ঠিক একই দাগের নিচ থেকে 1 ইঞ্চি নিতে হবে, উপরেও 1 ইঞ্চি, নিচেও 1 ইঞ্চি। তো এইভাবে দেখতে পাচ্ছেন একেবারে কুরাস হয়েছে। আর এই কুরাসটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব দেখা গুরুত্বপূর্ণ। তো আমি আরমোলটার মাছ থেকে 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর যে গলার যে রাউন্ডটা কেটেছি সে গলার নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে নিয়েছি। নিয়ে আমি এখান থেকে 3 ইঞ্চি নিয়ে আগে একটা রাউন্ড মতো করে দাগ দিয়ে যাব, যে ক্রাসটা দিয়েছি সেই ক্রাসের প্রথম ক্রাসের মাথা পর্যন্ত কিন্তু এই দাগটা দিয়ে নিয়েছি। আর যে 2 ইঞ্চি পরিমাণ বাটি রেখেছিলাম সেখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব। তো এই 1/2 ইঞ্চি পরিমাণ থেকে কিন্তু কাটিংটা করতে হবে। এইভাবে যে নিচে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছে সেখান থেকে কোনাকুনি একটা দাগ দিয়ে নিয়েছি। আর নিচে থেকে আমি আরও 1/2 ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিয়েছি, যে 4 ইঞ্চি পরিমাণ রাখছিলাম সে 4 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি উঠিয়ে দাগটা দিয়ে নিয়েছি। এখন পাশে যে দাগটা দিয়ে নিয়েছিলাম, যে 40 ইঞ্চি, সে লম্বা একটা দাগ আর একটু দিয়ে নিচ্ছে, যেহেতু আমি অল্প করে দাগটা দিয়েছিলাম। আর সামনের পাট তালপাট দেওয়ার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই ব্লাউজের ক্ষেত্রে, কামিজের ক্ষেত্রে তালপাট দিতে হবে। তো সেই তালপাটটা দিয়ে নিয়েছি। এখন আমি সেলাইয়ের উপর থেকে রাউন্ড করে মাপটা নিয়েছি। নিয়ে আমার এখানে টোটালি হয়েছে 10 ইঞ্চি, এখন সেলাইয়ের 12 হয়েছে। আর এখন ভিতর থেকে মাপ নিয়েও একই মাপ নিয়ে সমান করে একটা দাগ দিয়ে নিয়েছি। তো শেষে যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে আরও 4 ইঞ্চি পরিমাণ নিচে আর একটু দাগ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু মূল ঝুলটাই কিন্তু এই 4 ইঞ্চিতেই আসবে, সেজন্য আরও 4 ইঞ্চিতে দাগটা দিয়ে নিয়েছি। আর পিছনের পাটটা বসিয়ে কিন্তু দাগটা দিয়ে নিয়েছি। তো এখন লম্বালম্বি আমি মাঝখানে যেটুকু ফাঁকা ছিল সেই ফাঁকাটা এখন দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এটা কাটিং করে নিব। ঠিক এইভাবে কাটিংটা করতে হবে। আর আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে শিখতে পারবেন। আর বেড়া কাটিং কিন্তু না পারলে খুবই কঠিন, কিন্তু পারলে সহজ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন। ঠিক এবার কেটে নিয়েছি। আর কুরাসটা কিন্তু আমি পুরোটাই কাটবো না, কুরাসের মাথায় আমি কিন্তু সামান্য একটু রেখে দেবো, যাতে আমি উল্টে যখন চাপ সেলাইটা দিব সেই চাপ সেলাইটা দিতে আমার খুবই সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি এইভাবেই কাটিংটা করবেন, যে পুরোটাই কাটবে না। পুরোটা কাটলে আপনার সোজা পাট উল্টো পাশ আবার 2 পাট মিলে মানে এলোমেলো হয়ে যাবে, আপনি কাটিং করতে পারবেন না, সেলাই করতেও পারবেন না। এই জন্য মাঝখানে একটু কুরাসে 2 সুতা পরিমাণ কাপড় রেখে দিবেন। আর সোজা পাটে আমি দাগ দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে এখন জয়েন্টটা করে দিতে হবে। আমার কিন্তু মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি হাতার মাপটা নেব। তো আমি এখানে ঝুল হাতা দিয়েছি, ফুল হাতা, সে ফুল হাতা মাপটা নিব। আপনি চাইলে 3/4 কিংবা ফুল হাতাও দিতে পারেন, যার যে মাপ সে মাপ অনুযায়ী আপনারা মাপ নিয়ে নেবেন। তো একটি ব্লাউজ কাটিং এবং সেলাই দুটোই কিন্তু, আর সামনে যেহেতু ঈদ আসছে, ঈদে কিন্তু আপনারা বাসাতে এরকম চাইলে বেড়া কাটিং খুব সহজে বানাতেও পারেন, আবার অর্ডার নিতেও পারেন। একেবারে সহজ সিম্পলভাবে বুঝিয়েছি, যাতে খুব সহজে আপনারা বাসাতে এটা বানিয়ে নিতে পারেন। আর একটু ধৈর্য সহকার হলেও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা ইজিলি পেয়ে যাবেন। ধৈর্য মানে সহজ সহজ ভিডিও দিয়ে থাকি আর সহজভাবে বুঝিয়ে থাকি, যাতে আপনারা খুব সহজে বুঝতেও পারেন, শিখতেও পারেন। তো ব্লাউজের হাতায় আমার একটু ভিতরে আমার জোড়া পড়বে, তার জন্য আমি কিন্তু আলাদা এক্সট্রা কাপড় ভিতরে ঢুকে একই সাথে সেলাইটা কাটিংটা করে নিয়েছি। তো আমার সব কাটা ব্লাউজ কাটিংটা কমপ্লিট হয়েছে, আমি এখন সেলাই করে দেখিয়ে দেবো। তো ওই যে কুরাসটা দিয়েছিলাম আমি সেটা এখন উল্টে নিয়েছি, নিয়ে আমি উল্টা পাশে ঠিক 1/2 ইঞ্চি রেখে চাপ সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গলার অংশটা উপরের দিক রেখেই এটা কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। আর চাপ সেলাইটা আমি 1/2 ইঞ্চি পরিমাণ দিয়েছি, যেহেতু 1/2 ইঞ্চি পরিমাণই দিতে হয়। 1/2 ইঞ্চি পরিমাণ দিয়ে কিন্তু উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেবো। ঠিক এইভাবে সেলাইটা করতে হবে। আর আপনারা কুরাসটা অবশ্য
একেবারে কেটে ফেলবে না, আমি যেভাবে কেটেছি এইভাবে কাটবেন, তাহলে আপনি এই সেলাইটা করতে খুব সহজভাবে করতে পারবেন। তো দুটো পার্ট কিন্তু আমি একইভাবে সেলাই করছি, আর আমি ফুল ব্লাউজটা সেলাই করব না, জাস্ট আমি সামনের পার্টটা কীভাবে জয়েন করতে হয় ইজিলি এইভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমার সেলাইটা হয়ে গেছে, আমি ভাঁজ করে নিলাম, মাঝখান থেকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ প্রথম যে ভাঁজটা দিয়েছি সে ভাঁজের কোনা পর্যন্ত উঠিয়ে দিয়েছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন সামনের পাটটা কিন্তু মোটামুটি সেলাই হয়ে গিয়েছে। আর এখন আমি পাশ থেকে যে কাপড়টা সরিয়ে রেখেছিলাম আমি সেটা কিন্তু একসাথে দিয়ে জয়েন করে নিব। তো চাপ সেলাই দিয়েছি, এইভাবে চাপ সেলাইটা দিয়ে নেবেন। আর এখন এই কাপড়টা আমি জয়েন করে নেব, যেহেতু সরিয়ে রেখেছিলাম। আরমোলের পাশটা কিন্তু আমি আগে থেকে চক দিয়ে কিন্তু চিহ্ন করে রেখেছিলাম কোন পাশ আরমোলের আর কোন পাশ বডির পাশ। তো এইভাবে আপনারা চিহ্ন করে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক দেবেন, কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। তো একটা বেড়া কাটিং ব্লাউজ কিন্তু খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আমার দেখতে পাচ্ছেন সামনের পাটটা ফুল আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে, আমি সাপ সেলাইটাও দিয়ে নিয়েছি। এখন আমি করব নিচে যে আরও 4 ইঞ্চি একটা কাপড় আমি বাদ দিয়ে রেখেছিলাম, কেটে সরিয়ে রেখেছিলাম, আমি সেটাই কিন্তু জয়েন করে দেবো। আর সেই 4 ইঞ্চি কাপড় কিন্তু এটা এখন উল্টো পাশ দিয়ে কিন্তু চাপ সেলাই দিব। এখানেও কিন্তু আমার চাপ সেলাইটা দিতে হবে। সামনের পাটে ব্লাউজে কিন্তু সব জায়গায় একটা করে সেলাই দিয়ে উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাইটা দিলে কি হয়, ব্লাউজটা দেখতেও ভালো লাগে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এইভাবে আমি সেলাই করে নিয়েছি, এখন আমি সোজা করে নেব। চাপ সেলাইটা সবসময় দিতে হয় সোজা পাশে, এই জন্য আপনি সোজা পাশে চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখাবো অন্য আরও একটি ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।